হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস প্র্যাকটিস সেট 3 নিয়ে। আজকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর সদর দপ্তর কোথায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে জেনেভাতে। আর WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চিন হচ্ছে, পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন পাখি? তাহলে সবচেয়ে বুদ্ধিমান পাখি হচ্ছে কাক। নেক্সট হচ্ছে, মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। আর মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম জিজ্ঞেস করা হলে তাহলে অ্যান্সার হয়ে যাবে স্টেপিস। স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় এবং মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। নেক্সট কোশ্চিন হচ্ছে, মানুষের হাড়ের সংখ্যা কয়টি? মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এবং শিশুদের হাড়ের সংখ্যা কয়টি? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। মানুষের অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এবং যে সব শিশু নবজাত শিশুদের হাড়ের সংখ্যা কয়টি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন হচ্ছে, পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সাল্ক। কে আবিষ্কার করেন পোলিও টিকা? জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। নেক্সট কোশ্চিন হচ্ছে, জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রথিত হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্ট প্রথিত হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে, ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কি দেখেন? ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত ধমনীর স্পন্দন দেখেন। আর ধমনীর স্পন্দন কোথায় থেকে উৎপত্তি লাভ করে? ধমনীর স্পন্দন আমাদের হার্ট স্পন্দন অর্থাৎ বৃক্কের স্পন্দন থেকে উৎপত্তি লাভ করে। নেক্সট হচ্ছে, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। আর ক্রোমোজোম হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে অটোজোম আর অপরটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি। সেক্স ক্রোমোজোম যেমন স্ত্রীদের রয়েছে XX এবং পুরুষদের রয়েছে YY। আর সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করাই হচ্ছে সেক্স ক্রোমোজোমের প্রধান কাজ। এবং অটোজোমের কাজ হচ্ছে মানুষের গঠন দেখতে কীরকম হবে, চুলের রং কীরকম হবে, এগুলো হচ্ছে যে গায়ের রং কীরকম হবে এগুলো নির্ধারণ করে অটোজোম। নেক্সট কোশ্চিন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। আমরা ভিটামিন চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট করেছি। আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিটামিন চ্যাপ্টারটা গিয়ে দেখতে পারো। সেখানে দেওয়া রয়েছে কোন ভিটামিনের কি রাসায়নিক নাম রয়েছে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কোন ভিটামিন কোন কোথা থেকে পাওয়া যায়, সব সম্পূর্ণ ডিটেলস ভিটামিন চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। নেক্সট হচ্ছে, তাপে নষ্ট হয় কোন ভিটামিন? তাপের দ্বারা কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? তাহলে তাপের দ্বারা ভিটামিন নষ্ট হয় ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চিন হচ্ছে, ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, তোমরা অবশ্যই মনে রাখবে যে ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে, কোড মাছের তেলে কোন ধরনের ভিটামিন থাকে? তাহলে কোড মাছের তেলে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। আর ভিটামিন ডিকে সানশাইন ভিটামিন বলা হয়, কারণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হয়। এই কারণে ভিটামিন ডিকে সানশাইন ভিটামিন বলা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে, একটি চোষক মূলের নাম লেখো। তাহলে একটি চোষক মূলের নাম হচ্ছে হোস্টোরিয়া। কি নাম? হোস্টোরিয়া হচ্ছে একটি চোষক মূল। নেক্সট কোশ্চিন হচ্ছে, একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। তাহলে একটি পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা। আর যদি জিজ্ঞেস করা হয় যে একটি
পরজীবী প্রাণীর নাম লেখো, তাহলে আমাদের মাথার উকুন হয়ে যাবে একটি পরজীবী প্রাণীর নাম। নেক্সট কোশ্চিন হচ্ছে প্রোটিনের ক্ষুদ্রতম একক কি? তাহলে প্রোটিনের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। নেক্সট হচ্ছে একটি জৈব অনুঘটকের নাম লেখো। একটি জৈব অনুঘটকের নাম হচ্ছে উৎসেচক। নেক্সট হচ্ছে একটি পলিস্যাকারাইড এর নাম লেখো। এটা সঠিক উচ্চারণ হবে পলিস্যাকারাইডের নাম লেখো। তাহলে একটি পলিস্যাকারাইডের নাম হচ্ছে ডেক্সোট্রিন। কি হবে? ডেক্সোট্রিন হচ্ছে একটি পলিস্যাকারাইড। নেক্সট কোশ্চিন হচ্ছে গ্লাইকোজেন নামক শ্বেতসার মানবদেহের কোথায় জমা হয়? গ্লাইকোজেন নামক শ্বেতসার মানবদেহের যকৃতে জমা হয়। আর এই যকৃতে যদি বেশি শ্বেতসার জমা হয়ে যায় তাহলে আমাদের যকৃতের এবং যে জায়গায় যকৃৎ হয়েছে বা যকৃতের একটা ব্যথার সৃষ্টি হয়। যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন আমাদের ডাক্তার বলে যে লিভারে চর্বি জমে গেছে। এই লিভারের চর্বিটাই হচ্ছে গ্লাইকোজেন নামক এক ধরনের শ্বেতসার। নেক্সট হচ্ছে কমলা লেবুতে কোন ভিটামিন থাকে? কমলা লেবুতে ভিটামিন সি থাকে। আর কমলা লেবুতে কি ধরনের অ্যাসিড থাকে? তাহলে কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চিন হবে লালা রসের দুটি উৎসেচকের নাম কি? লালা রসের দুটি উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন এবং মল্টেজ। কি নাম? টায়ালিন এবং মল্টেজ হচ্ছে লালা রসের দুটি প্রধান উৎসেচক। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের কোন রোগ হয়? নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের কোন রোগ হয়? নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক কে? অর্থাৎ বায়োলজি শব্দের প্রবর্তক কে? তাহলে বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে লেমার্ক। নেক্সট কোশ্চিন হচ্ছে কোলেস্ট্রল কি জাতীয় পদার্থ? কোলেস্ট্রল হচ্ছে এক ধরনের স্নেহ জাতীয় পদার্থ। নেক্সট কোশ্চিন হচ্ছে ধান বাদামি হওয়ার জন্য দায়ী কোনটি? তাহলে আমাদের ধানের রং কি হয়ে যায়? বাদামি হয়ে যায়। আর এই বাদামি হয়ে যাওয়ার কারণ হচ্ছে ছত্রাকের কারণে ধান বাদামি হয়ে যায়। নেক্সট কোশ্চিন হচ্ছে রাইবোজোমে কি সংশ্লেষিত হয়? রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়, এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে আমাদের এই কোশ্চিনটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে টিস্যুর কার্যকারিতা একক কি? টিস্যুর কার্যকারিতা একক হচ্ছে কোষ। ছোট ছোট কোষ মিলে কি হয়? টিস্যু তৈরি হয়। আর টিস্যুকে বাংলাতে বলা হয় কলা। কলা আমাদের প্রধানত 4 প্রকারের রয়েছে। নেক্সট কোশ্চিন হচ্ছে টিটি টিকা কিসের প্রতিষেধক? টিটি টিকা হচ্ছে ধনুষ্টঙ্কারের প্রতিষেধক। নেক্সট কোশ্চিন হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে কোনটি? পাতায় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় যে খাবার তৈরি হয় সেটি কে পরিবহন করে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোয়েম পাতায় তৈরি খাবার বহন করে। আর রয়েছে ফ্লোয়েমের সাথে জাইলেম কি করে? মাটি থেকে জল এবং বিভিন্ন খনিজ পদার্থ পাতায় পৌঁছায়। আর সেই পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে। নেক্সট কোশ্চিন হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ রয়েছে? তাহলে মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। নেক্সট কোশ্চিন হচ্ছে টিনিউলোসা ইলিশা কিসের বৈজ্ঞানিক নাম? তাহলে টিনিউলোসা ইলিশা হচ্ছে ইলিশ মাছের নাম। নেক্সট কোশ্চিন হচ্ছে ক্রোমেটোফোর কিসে সাহায্য করে? ক্রোমেটোফোর সাহায্য করে সালোক সংশ্লেষণে। নেক্সট কোশ্চিন হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
তাহলে অ্যান্সার হয়ে যাবে অবাত শ্বসনে অক্সিজেনের অনুপস্থিতি থাকে। তাহলে যেখানে সবাত শোষণ হয় সেখানে অক্সিজেন থাকে, আর যেখানে অবাত শোষণ হয় সেখানে অক্সিজেন থাকে না। নেক্সট কোশ্চিন হচ্ছে অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল? তাহলে অ্যান্সার হয়ে যাবে গাঁদা ফুল অন্ধকারে অঙ্কুরিত হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপিসাস সোলারিস। কেপিয়াস সোলারিস। নেক্সট হচ্ছে রক্তে রক্তকণিকার পরিমাণ কত? রক্তে রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। নেক্সট কোশ্চিন হচ্ছে লোহিত কণিকার আয়ুকাল কত দিন? লোহিত কণিকার আয়ুকাল হচ্ছে 120 দিন। নেক্সট কোশ্চিন হচ্ছে নারীর স্বাভাবিক স্পন্দন কত? নারীর স্বাভাবিক স্পন্দন হচ্ছে মিনিটে 72 বার। নেক্সট কোশ্চিন হচ্ছে মানবদেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি? মানবদেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থের নাম হচ্ছে সোডিয়াম। নেক্সট কোশ্চিন হচ্ছে দাঁতের ক্ষয় রোধ করে কে? তাহলে দাঁতের ক্ষয় রোধ করে ক্লোরাইড। নেক্সট কোশ্চিন হচ্ছে জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি? জীবের বৈজ্ঞানিক নামের ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। নেক্সট কোশ্চিন হচ্ছে লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? লেবু গাছ হচ্ছে এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। নেক্সট কোশ্চিন হচ্ছে তোষা পাটের জীবন রহস্য উদ্ঘাটন হয় কত সালে? তোষা পাটের জীবন রহস্য উদ্ঘাটন হয় 2010 সালে। নেক্সট কোশ্চিন হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি? কোষ্ঠকাঠিন্য দূর করে কার্বোহাইড্রেট। আমাদের শরীরে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যায় তাহলে কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দেয়। এই জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকলে কোষ্ঠকাঠিন্য রোগটি হবে না। নেক্সট কোশ্চিন হচ্ছে সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়? সবচেয়ে বেশি ফসফেট পাওয়া যায় হাড়ে। হাড় হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। নেক্সট কোশ্চিন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লাইপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার, আর মাছ পালন বিদ্যাকে বলা হয় পিসিকালচার, আর আঙুর চাষের বিদ্যাকে বলা হয়, বা আঙুর চাষের যে পদ্ধতি রয়েছে তাকে বলা হয় ভিটিকালচার। নেক্সট কোশ্চিন হচ্ছে প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে? প্রজাতির নামকরণ শুরু হয় 1760 সালে। নেক্সট কোশ্চিন হচ্ছে ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ? অ্যান্সার হয়ে যাবে তামাক গাছ। নেক্সট কোশ্চিন হচ্ছে রাইজিয়াম কিসের নাম? রাইজিয়াম হচ্ছে ভাইরাসের নাম। নেক্সট কোশ্চিন হচ্ছে প্রাণীদের সঞ্চিত খাদ্যের নাম কি? প্রাণীদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। আজকের আমাদের মোটের উপর 50টি প্রশ্ন ছিল। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে এই রিকোয়েস্টটি রইল। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করো এবং পাশের বন্ধুদের শেয়ার করো। আর তোমাদের কমেন্ট করে জানাতে বলেছি একটি কোশ্চিনের উত্তর কমেন্টে অবশ্যই জানাবে।